The variables a, b, c, d, e, and f each represent exactly one of the integers 1 through 6. Given the following facts, which integer is represented by e? A plus b equals to c, b plus c equals to d, e plus c equals to f. কোশ্চেনটাকে এখন আবার একটু বাংলা এক্সপ্লেন করছি। এ, বি, সি, ডি, ই, এফ দ্বারা 1 থেকে 6 পর্যন্ত 6টি সংখ্যাকে বোঝানো হচ্ছে, যেখানে এ প্লাস বি সমান সমান সি, বি প্লাস সি সমান সমান ডি এবং ই প্লাস সি সমান সমান এফ হলে ই এর মান কত? এখানে ভ্যারিয়েবলসগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই অ্যান্ড এফ এবং এদের মান হতে পারে 1, 2, 3, 4, 5 এবং 6 এবং কোনো ভ্যারিয়েবলের মান কিন্তু রিপিট হবে না। যেমন এর মান যদি 1 হয় তাহলে অন্য কোনো ভ্যারিয়েবলের মান কিন্তু 1 হতে পারবে না। এখানে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, অর্থাৎ সি হচ্ছে দুইটা সংখ্যার যোগফল। আর সেকেন্ড কন্ডিশনটা আবার দেখি, সেটা হচ্ছে বি প্লাস সি ইকুয়ালস টু ডি, অর্থাৎ সি এই সংখ্যাটার সাথে যদি একটা সংখ্যা যোগ করা হয় তাহলে আরেকটা সংখ্যা ডি পাওয়া যাচ্ছে। সো এই লজিক থেকে বলা যায় যে সি এর মান খুব বেশি বড় হবে না, কারণ যদি সি এর মান খুব বেশি বড় হয় তখন ডি এর মান 6 থেকে বেশি হতে পারে। যেমন যদি সি এর মানকে 6 ধরা হয় এবং যদি বি এর মানকে 1 ধরা হয়, তখন এই কন্ডিশন থেকে ডি এর মানটা পাবো ডি ইকুয়ালস টু বি প্লাস সি ইকুয়ালস টু 1 প্লাস 6 ইকুয়ালস টু 7, কিন্তু ডি এর মান 7 হতে পারবে না, কারণ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 6, তাই এটা পসিবল না। এটা তখন পেয়েছি যখন সি এর মান 6 ধরেছিলাম, অর্থাৎ এটা পসিবল না। অর্থাৎ এই শর্তগুলো দেখলে বলা যায় যে সি এর মান খুব বেশি বড় হবে না, অর্থাৎ সি এর মান মোটামুটি ছোট কোনো একটা সংখ্যা হবে। এখন এই কন্ডিশনটা আবার একটু দেখি। এখানে সি হচ্ছে এ প্লাস বি, অতএব সি হচ্ছে দুটো সংখ্যার যোগফল। এই দুটো সংখ্যা যদি ছোট হয় তাহলে কিন্তু সি এর মানটা ছোট হবে, এছাড়া না। এখন এই 6টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট দুটো সংখ্যা হচ্ছে 1 এবং 2, অতএব যদি এ এর মান 1 এবং বি এর মান 2 ধরা হয়, তখন সি এর একটা মিনিমাম মান পাওয়া যাবে, যেটা হচ্ছে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। এখন এ এর মানটা 1 ধরেছি, বি এর মানটা 2 ধরেছি, তার জন্য সি এর মান 3 পেয়েছি। এখন এই মানগুলো এই সমীকরণগুলোতে বসাবো, কারণ এখন মানগুলো বসে চেক করব যে এই মানগুলো ঠিক কিনা, আর এই মানগুলোর সাহায্যে অন্যান্য ভ্যারিয়েবল মানগুলো বের করার চেষ্টা করব। এখন এই কন্ডিশনে আসি। এই কন্ডিশনে ডি ইকুয়ালস টু বি প্লাস সি ইকুয়ালস টু বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু 5, অতএব ডি এর মান 5 আসে। এখন এই কন্ডিশনে আসি, ই প্লাস সি ইকুয়ালস টু এফ, ই প্লাস সি এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু এফ। এখন খেয়াল করো, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3 আর ডি এর মান হচ্ছে 5, অতএব 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সংখ্যার মধ্যে এই সংখ্যাটা ইউজ হয়েছে, এই সংখ্যাটা ইউজ হয়েছে, এই সংখ্যাটা ইউজ হয়েছে, এই সংখ্যাটা ইউজ হয়েছে। এখন বাকি আছে শুধুমাত্র 4 আর 6। তো এফ এর মান 4 হতে পারে, আবার এফ এর মান 6ও হতে পারে। এখন যদি এফ এর মান 4 হয় তাহলে এই সমীকরণ থেকে ই এর মান কি হবে? ই প্লাস 3 ইকুয়ালস টু 4,
e equals to 4 minus 3 equals to 1। লক্ষ্য করো এখানে e এর মান 1 পেলাম, কিন্তু 1 এটা তো অলরেডি a এর মানটা ধরে নিয়েছিলাম, তাই এটা পসিবল না। অতএব f এর মান 4 পসিবল না, কারণ e এর মান 1 তখন পেয়েছিলাম যখন f এর মান 4 ধরেছিলাম, তাই f এর মান 4 এটাও পসিবল না। এখন f এর মান যদি 6 ধরি, তখন এই সমীকরণ থেকে e এর মানটা পাবো e সমান সমান 6 মাইনাস 3 সমান সমান 3। e এর মান এখানে 3 পেলাম। 3 এই সংখ্যাটা কিন্তু অলরেডি ব্যবহার হয়েছিল, কারণ 3 ছিল সি এ ভ্যারিয়েবলটার মান। অতএব এটাও পসিবল না। এটা তখন এসেছিল যখন f এর মান 6 ধরেছিলাম, তার মানে এটাও পসিবল না। আচ্ছা, এই মানগুলো কখন পেয়েছিলাম? যখন এর মান 1 এবং b এর মান 2 ধরেছিলাম। এর মান 1 এবং b এর মান 2 ধরার কারণে এই মানগুলো এসেছে, যা আসলে পসিবল না কন্ডিশন অনুযায়ী। তাই এর মান 1 এবং b এর মান 2 এটা হতে পারবে না। এখন এর মান 2 এবং b এর মান 1 ধরলাম। কেন ধরলাম? যাতে c এর এখন একটা মিনিমাম মান থাকে। তাহলে c হবে a প্লাস b এর সমান ইকুয়ালস টু 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। এখানে এর মান 2, b এর মান 1 এবং c এর মান 3। এখন আবার এই কন্ডিশনে আসি, d ইকুয়ালস টু b প্লাস c ইকুয়ালস টু b এর ভ্যালু হচ্ছে 1 আর c এর ভ্যালু হচ্ছে 3। 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, অতএব এক্ষেত্রে d এর ভ্যালু হচ্ছে 4। এখানে খেয়াল করো 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যার মধ্যে 1 ইউজ হয়েছে, 2 ইউজ হয়েছে, 3 ইউজ হয়েছে, 4 ইউজ হয়েছে। তার মানে এখন 5 এবং 6 এই দুটা সংখ্যা বাকি আছে ইউজ করার জন্য। সো এখন এই ইকুয়েশনটা ইউজ করব। e প্লাস c ইকুয়ালস টু f। e প্লাস c এর ভ্যালু হচ্ছে 3 ইকুয়ালস টু f। f এর ভ্যালু হয় 5 হতে পারে, না হয় 6 হতে পারে। আচ্ছা, এখান থেকে e এর ভ্যালু পেতে পারি f মাইনাস 3 এই ক্যালকুলেশনটা করার মাধ্যমে, অর্থাৎ e ইকুয়ালস টু f মাইনাস 3। এখন f এর মান যদি 5 হয়, তাহলে e এর ভ্যালু হবে 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। আবার f এর ভ্যালু যদি 6 হয়, তাহলে e এর ভ্যালু হবে 6 মাইনাস 3 ইকুয়ালস টু 3। এখানে e এর ভ্যালু 2 এসেছে, যেটা অলরেডি ইউজ হয়েছে, তাই এটা পসিবল না। এটা তখন এসেছিল যখন f এর মান 5 ধরেছিলাম, তার মানে এটা পসিবল না। এখানে e এর মানটা 3 এসেছে, যেটা অলরেডি ইউজ হয়েছে, কারণ c ভ্যারিয়েবল মান ছিল 3, তার মানে এটা পসিবল না। এটা তখন পেয়েছিলাম যখন f এর মানটা 6 ধরেছিলাম, তার মানে এটা পসিবল না। আচ্ছা, এই মানগুলো তখন পেয়েছিলাম যখন a এর মান 2 এবং b এর মান 1 ধরেছিলাম। যেহেতু এই মান দুটো ধরার কারণে এই মানগুলো এসেছিল যা গ্রহণযোগ্য না, তার মানে এর মান 2 এবং b এর মান 1 এটাও পসিবল না। 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4। তার মানে এখন c এর মান 4 হতে পারে। c এর মান 4 হতে পারে। এখন c ইকুয়ালস টু a প্লাস b, এটা তো কন্ডিশনে দেওয়া ছিল। c এর ভ্যালু 4 ধরেছি। এখন 4 এই সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার যোগফল হিসেবে লেখা যায় সেটা এখন দেখব। 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। আর এটা বোঝাচ্ছে c ইকুয়ালস টু a প্লাস b। এই তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু। এখন এখান থেকে বলা যায় যে c এর ভ্যালু হচ্ছে 4, এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে 1। কারণ শুরুতে a লিখেছি, পরে b লিখেছি। শুরুতে a, পরে b, তাই শুরুর মানটা a, পরের মানটা b।
ওকে, এখান থেকে বলা যায় সি এর মান 4, এর মান 1 আর বি এর মান হচ্ছে 3। আর এখান থেকে বলা যায় সি এর মান হচ্ছে 4, এর মান 2 আর বি এর মান 2। ভেরিয়েবলগুলোর ভ্যালু সেম হতে পারবে না, তাই এটা তো আগে থেকেই বাদ। এখন হয় এই মানগুলো নিয়ে কাজ করব, না হয় এই মানগুলো নিয়ে কাজ করব। যদি এই মানগুলো নিয়ে কাজ করার পরে কোনো ফ্রুটফুল রেজাল্ট না পাই, তাহলে পরবর্তীতে এই মানগুলো নিয়ে কাজ করব। ওকে, প্রথমে এই মানগুলো নিয়ে কাজ করছি, দেখি কোনো ফ্রুটফুল রেজাল্ট পাই কিনা। এখন এই কন্ডিশনে আসি, ডি ইকুয়ালস টু বি প্লাস সি ইকুয়ালস টু বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 4, তাহলে ডি এর মান 5 আসে। এখানে ডি এর মান 5, অতএব এর মান 3, বি এর মান 1, সি এর মান 4 এবং ডি এর মান 5, অর্থাৎ 1 2 3 4 5 6। এই 6টা মানের মধ্যে 1 ইউজ হয়েছে, 3 ইউজ হয়েছে, 4 ইউজ হয়েছে, 5 ইউজ হয়েছে, বাকি আছে 2 আর 6। এখন এই শর্তে আসি, ই প্লাস সি ইকুয়ালস টু এফ। সি এর ভ্যালু তো হচ্ছে 4, সো ই প্লাস 4 ইকুয়ালস টু এফ। সুতরাং ই ইকুয়ালস টু এফ মাইনাস 4। এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, ই এই সংখ্যার সাথে যদি 4কে যোগ করা হয় তাহলে এফ পাওয়া যাবে। তার মানে এখান থেকে লজিক্যালি বলা যায় এফ এর ভ্যালু ই থেকে অবশ্যই বড় হবে। এখন শুধুমাত্র এই দুটো সংখ্যা বাকি আছে। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6, তাই এফ এর মানটা 6 ধরলাম। তাহলে ই এর মান পাবো এফ মাইনাস 4 ইকুয়ালস টু 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2। এখানে ই এর মানটা 2 পেলাম আর এফ এর মানটা 6 ধরেছিলাম। সো ফাইনালি যেই মানগুলো পেলাম সেগুলো হচ্ছে 1, এটা হচ্ছে বি এ ভ্যারিয়েবলটার ভ্যালু, 2 এটা হচ্ছে ই এ ভ্যারিয়েবলটার ভ্যালু, 3 এটা হচ্ছে এ ভ্যারিয়েবলটার ভ্যালু, 4 এটা হচ্ছে সি এই ভ্যারিয়েবলটার ভ্যালু, 5 এটা হচ্ছে ডি এই ভ্যারিয়েবলটার ভ্যালু, আর 6 এটা হচ্ছে এফ এই ভ্যারিয়েবলটার ভ্যালু। অতএব এক্ষেত্রে 6টা ভ্যারিয়েবলের 6টা ডিফারেন্ট মান এসেছে। অর্থাৎ এখন এই ক্ষেত্রে ফ্রুটফুল ভ্যালু পেলাম, যা হচ্ছে কন্ডিশনগুলোকে ফুলফিল করে। সো ই এই ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 2, আর এটাই অ্যান্সার। এখানে ফাইনালি একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এই মানগুলোর জন্য বাকি ভ্যারিয়েবলগুলোর ঠিক ঠিক মান পেয়ে গিয়েছি, তার জন্য আর এটাকে ইউজ করার প্রয়োজন নাই। কিংবা এভাবে বলতে পারি, যদি এটাকে ইউজ করতাম তাহলে কোনো ফ্রুটফুল ভ্যালু পেতাম না।